ওয়েলকাম টু দ্য ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস। এই ভিডিওতে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আরেকটা পর্ব নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে আমরা রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটসেট্রা এবং ট্রান্সলেশন এই বিষয়গুলোকে কভারেজ করা ট্রাই করব। আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটার বিষয়টাকে কভারেজ করার জন্য আমাদের কিছু মাথায় রাখতে হবে। বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ধরতে হবে। আমরা জানি যে একটা ইংরেজি বাক্যে গঠন হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর বাংলা গঠন হয় সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এইভাবে গঠন করা হয়। সো এইটা আমরা দেখব সবচেয়ে ভার্ব কোনটা আছে। এখানে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল শহর। অসহনীয় জঞ্জাটের মুখোমুখি হয়। এই যে মুখোমুখি হওয়া, অর্থাৎ একজন ব্যক্তির সাথে মুখোমুখি হওয়া মানে কি, ফেস টু ফেস আমরা যাকে বলি, ফেস মানে মুখোমুখি হওয়া। সো এইটার সাবজেক্ট হচ্ছে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল শহর, এটা হলো সাবজেক্ট। আমি যদি মুখোমুখি, আচ্ছা আমি যদি প্রশ্ন করি কি মুখোমুখি হয়, ঢাকার যে দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, এই জনসংখ্যা এবং শহরটা কি মুখোমুখি হয়, কিসের মুখোমুখি হয়, সমস্যার মুখোমুখি হয়। যে কিসের মুখোমুখি হয় মানে কিসের বা কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, এবং কে মুখোমুখি হয় এটা হলো সাবজেক্ট। আর ভার্ব তোমরা অলরেডি জানি যে ভার্ব কিভাবে হয়। সো এটার যেহেতু বাক্যের প্রথমে একটা ওয়ার্ড এসেছে, এটাকে ভোকেটিভ কেস বলা হয়। যদি কখনো বাক্যের প্রথমে কোনো ওয়ার্ড আসে, সিঙ্গেল একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের কম্বিনেশন থাকবো, তখন আমরা এটা কি বলা হয়, ভোকেটিভ কেস বলা হয়। আর ভোকেটিভ কেসের পরে কি হয়, কমা হয়। সো এটা হলো বিশ্বের, এটা হলো কি বিশ্বের। সো আমরা এটা লাস্টে অফ দিয়ে ইউজ করতে পারি, প্রথমে আগে দিয়ে ইউজ করতে পারি। বিশ্বের যদি আমরা বলি দ্য ওয়ার্ল্ডস, এটা ইউজ করা যাবে। দেন আমরা যদি এইটা ইউজ না করি, অন্যভাবে ইউজ করি, তাও হবে। যেমন দেখেন, সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল শহর। সবচেয়ে ঘনবসতিপূর্ণ ইংরেজি হলো ডেনসেস্ট, মানে কি সবচেয়ে ঘনবসতিপূর্ণ, ঘনবসতিপূর্ণ অ্যান্ড এবং বর্ধনশীল শহর। বর্ধনশীল মানে কি, যেহেতু দ্রুত, ফাস্ট গ্রোয়িং, এখানে ফাস্টেস্ট হবো, কারণ এন্ডের আগে যেহেতু ইএসটি আছে, এখানে পরেও এন্ডের পরে কি হবে, ইএসটি হবো। ফাস্টেস্ট গ্রোয়িং, গ্রোয়িং, ফাস্টেস্ট গ্রোয়িং কি শহর, সিটি কি অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড। আমি এর আগেই বলেছিলাম যে কি আমরা অফটাকে ইউজ করতে পারি, প্রথমে ইউজ করতে পারি, অথবা লাস্ট ইউজ করতে পারি। তারপরে কি, যে এখানে ভার্ব ইউজ করতে হবে, মুখোমুখি হওয়ার ইংরেজি হলো ফেস, FACE, ফেস। এখানে আপনাকে মনে হতে পারে যে অ্যান্ড দ্বারা দুইটা যুক্ত আছে। হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড দ্বারা দুইটা যুক্ত আছে, কিন্তু এটা একটা সিঙ্গেল সাবজেক্টকে বোঝানো হবে। যেমন আমরা ফর এক্সাম্পল দেখি যে কি, সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল শহর, মানে মেন, এখানে মেন সাবজেক্টটা কিন্তু শহর, মেন সাবজেক্ট হলো শহর। কারণ এই শহরের অতিরিক্ত অ্যাট্রিবিউট যোগ করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ফর্মগুলো ব্যবহার করছি, ফাস্টেড অ্যান্ড ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেড গ্রোয়িং সিটি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। এখানে মূল সাবজেক্ট কিন্তু আমরা শহর, এই জন্য কি সিঙ্গেল একটা ওয়ার্ড, আর সিঙ্গেল ওয়ার্ডে কি হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। তার মানে কি, ফেসেস মুখোমুখি হয় কি, অসহনীয় জঞ্জাট, অসহনীয় জঞ্জাটের, ফেসেস ইন দ্য কি আনবেয়ারেবল, আনবেয়ারেবল, আনবেয়ারেবল কি ট্রাফিক জ্যাম, ট্রাফিক জামস, আনবেয়ারেবল কি ট্রাফিক জামস। ঢাকা ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি অফ দ্য ওয়ার্ল্ড ফেসেস ইন দ্য আনবেয়ারেবল ট্রাফিক জ্যাম। ওকে, এইটা এবং এইটা আমরা আলোচনা করি। এই বাক্যের ভার্ব কি আছে, আছে, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকার জন্য আমরা দেয়ার ইউজ করতে পারি সাবজেক্ট হিসেবে এজ এ, কারণ এখানে কিন্তু সাবজেক্ট নাই। দেয়ার, এখানে দেয়ার, দেয়ার হিসেবে করতে পারি কি, এটার জন্য অনেক কারণ আছে, দেয়ার আর, এটির জন্য অনেক কারণ আছে, যেহেতু অনেকগুলো কারণ, তার মানে কি আর হবে দেয়ার আর, সাবজেক্ট দেয়ার। এবং ভার্ব কি, এমিজার, এমিজারের ক্ষেত্রে কখনো এম হয় না এবং ইজার আর হয়, যেহেতু এখানে রিজনগুলো কি অনেক না একটা, অনেক রিজন, তার মানে কি দেয়ার আর ব্যবহার করা হবে। দেয়ার আর মানে কি অনেক আছে, there are many reason, many reason, যেহেতু এটা বহুবচন ডিটারমিনার, এখানে কি নাউনটা কি হয়েছে, বহুবচন হয়েছে। many reasons, এটির জন্য মানে কি, for this, এটির জন্য। ওকে, জনসংখ্যা ও ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি আসল কারণ। এখানে কিন্তু একটা হয় কথাটা আছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে কোনো টেন্স মেকারের কোনো কিছু নেই, এই জন্য কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি এখানে দেই হয়, দ্যাটস ফাইন। সো এখানে কি হয়, জনসংখ্যা ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি। এখন জনসংখ্যা ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা, তার মানে কি, দ্য ইভার
দ্য ইভার ক্রমবর্ধমান যানবাহন, দ্য ইভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড এরপর কি বলছে, জনসংখ্যা, পপুলেশন, তার মানে জনসংখ্যা ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি আসল কারণ। সাবজেক্ট হবে কি, ইজ হয় আসল কারণ, দ্য মেইন রিজন আসল কারণ। এখানে আর্টিকেল দিয়ে বসার কারণ এই যে অলরেডি রিজন একটা এখানে রিজন বসানো হয়েছে, এই জন্যই এটা হবে, আর্টিকেল দিয়ে হবে। ওকে, এরপরে ট্রাফিক জ্যামের সময়। এখন ট্রাফিক জ্যামের সময় ইংরেজি হলো কি, ডিউরিং দ্য ট্রাফিক জ্যামের সময় লোকজনকে অনেক ভোগান্তি করতে হয়। দ্য পিপুল হবে লোকজনকে, দ্য পিপুলকে হ্যাভ টু সাফার মাচ, লোকজনকে অনেক ভোগান্তি করতে হয়। সো আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো হন তাহলে আপনাকে গ্রামারের অনেকগুলা জিনিস আপনার কাভারেজ হয়ে যাবে, এবং সাথে সাথে যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজি একদম পানির মতো ক্লিয়ার হবে। আর আমরা জানি ফ্রি হ্যান্ড রাইটিং বিসিএস থেকে শুরু করে জব অ্যাডমিশন, বিসিএস এটসেট্রা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য, কারণ এইচএসসিতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো না থাকার জন্যই বাংলাদেশে ইংরেজিতে ফেল হার অনেক বেশি। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।